বিজেপির বঙ্গজয়, গেরুয়া ঝড়। আর তার মধ্যেই কিছু ঘটনা ঘটছে, যেমন সিটি সেন্টার থেকে একটু এগিয়ে সল্টলেকের বিধাননগর কলেজের সামনে এখনো নতুন করে আবার অশান্তি। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, আবার এই মুহূর্তে নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখো, নতুন করে আবার বিধাননগর সেন্টার কলেজে সেখানে তাদেরকে মারধর করছে তৃণমূলের কর্মী সমর্থক তারা। সেই কারণে তারা এই মুহূর্তে লাঠি নিয়ে হাতে নাতে করতে পারছো। তারা এই মুহূর্তে তারা যেখানে তৃণমূল কর্মী সমর্থকরা আছে সেখানে এসে কিন্তু নতুন করে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। এবং এই যে ঘটনা, বলবো আপনাদের দাবি কি? আপনাদের দাবি কি? হঠাৎ করে কেন আমাদের বাচ্চা ছেলেটা ওখানে যায়নি? ও ছেলেটা আবির খেলেছিল, ওরা দেখে পাথর ছুঁড়ে ছেলেটাকে মেরেছে। ওদের কাছে যদি যেত, একা ছেলে, ওরা কাছে যদি যেত মারলে ঠিক আছে। টিএমসির লোকেরা, তৃণমূলের লোকেরা মারধর করেছে বিজেপি কর্মীদের। এবার পাল্টাই অভিযোগ করা হচ্ছে, যাই এই উত্তেজনামূলক পরিস্থিতি আবার তৈরি হয়েছে। এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে যারা বিজেপি কর্মী সমর্থক তারা একেবারে যেখানে তৃণমূলের ক্যাম্প অফিস আছে এবং করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূল পাল্টা দাবি করেছিল তৃণমূলের কর্মীদের মারধর করা হয়েছে, হিট করা হয়েছে। এবারে লক্ষ্য করে যাচ্ছে বিজেপি কর্মী সমর্থক তারা একেবারে তৃণমূলের ক্যাম্প অফিসের সামনে পৌঁছে গিয়েছে। প্রত্যেকের হাতে যেমন লাঠি রয়েছে, পুলিশের পক্ষ থেকে সামান দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং যে ছবি দেখতে পাচ্ছ বিজেপি কর্মী সমর্থক তারা এইভাবে লাঠি নিয়ে কিন্তু একেবারে তৃণমূলের যে ক্যাম্প অফিস সেই ক্যাম্প অফিসের কাছে পৌঁছে গিয়েছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে কোনো মতে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটু আগে যে পরিস্থিতি দেখেছিলে, ধুমধুমার পরিস্থিতি হয়েছিল, যা নিয়ে কিন্তু উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছিল। অভিযোগ করা হয়েছিল তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ করছে। এর আগে তৃণমূল অভিযোগ করেছিল বিজেপির বিরুদ্ধে, পাল্টাই অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে। তৃণমূলের লোকজন একেবারে তাদেরকে মারধর করেছে, সেই কারণেই এই তারা আবার এখানে উপস্থিত হয়েছে। তৃণমূলের যে ক্যাম্প অফিস, সেই ক্যাম্প অফিসের সামনে ইতিমধ্যে তারা পৌঁছে গিয়েছিল। এবং কোনো মতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নতুন করে যাতে অশান্তি না হয় তাদেরকে বুঝিয়ে যেমন সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে একই রকম ভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং তাদের যে দাবি ছিল তাদের কর্মীদেরকে মারধর করা হয়েছে, বিজেপি কর্মীদেরকে মারধর করছে এমনটা অভিযোগ করছে, যাই নিয়ে কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত হয়েছে। এবং ছবি তুমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তৃণমূল কর্মী সমর্থক তাদের যেমন মারধর করা হয়েছিল জানিয়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। এবং যে ছবি দেখা যাচ্ছে সুজিত বসু, সেই ছবিতে কিন্তু হিট করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ, ছবি দেখতে পাচ্ছ যে শহীদ বসুর ছবি লক্ষ্য করে হিট করা হচ্ছে। এবং প্রত্যেকে বিজেপি কর্মী সমর্থক তারা লাঠি নিয়ে এইভাবে এসেছিল, হাতে হিট লক্ষ্য করা যাচ্ছে। তাদের অভিযোগ আছে যে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের কর্মীদেরকে মারধর করেছে, সেই কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যে ছবি একেবারে বিধাননগর কাউন্সিল যেখানে কলেজের কাছে, সেখানে কিন্তু এই ছবি লক্ষ্য করতে পারছো, সেখানে তৃণমূল কর্মী সমর্থকদের ক্যাম্প অফিস ছিল, সেখানে তারা পৌঁছে যায় একদম। এবং এই বিষয়টাও লক্ষ্য করা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের হামলায় তারা ক্ষুব্ধ, তারা সেই কারণেই প্রভাব পড়েছিল। কিন্তু বিজেপিরও অনেক কর্মী তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে প্রশাসনের সঙ্গে সঙ্গে, মানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সঙ্গে সঙ্গে। বিধাননগরেও সেই ছবি আমরা দেখলাম। এবার চলে যাব বারাসাতে ক্যাম্প অফিসে, অর্থাৎ তৃণমূলের ক্যাম্প অফিসে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপি কি বলছে, অভিযোগ মেনে নিচ্ছে কিনা আদৌ? বারাসাতের ছবি দেখুন, চেয়ার ফেয়ার ভাঙা হচ্ছে, চেয়ার ভাঙা হলো। কথা তৃণমূল অফিসে ঢুকে গেলেন, তৃণমূল অফিস একেবারে ঘিরে বসে আছেন বিজেপি কর্মীরা, বিজেপি কর্মী সমর্থকরা। জিয়াউল, শান্তিপূর্ণভাবেই চলছে? একদম শান্তিপূর্ণই কিন্তু ভোট প্রক্রিয়া চলছিল। কিন্তু যখনই বিজেপি প্রার্থী অল্প কিছু ভোটে, অর্থাৎ প্রায় 3000 ভোটে যখন লিড হয়, তখনই কিন্তু দেখা যায় যে একেবারে 100 মিটারের পাশে এই ক্যাম্প অফিস, তৃণমূলের ক্যাম্প অফিস, এই ক্যাম্প অফিস কিন্তু এলো পাতালি ভাবে ভাঙচুর করে। কিন্তু দেখতেই পাচ্ছে একেবারে চেয়ার টেবিল ভাঙচুর করে, সেই পাঁচিল ভাঙচুর করে। এখানে যে একটি এলসিডি টিভি রয়েছে, সেই টিভি কিন্তু ভাঙচুর করে, নিচে পাখা, টেবিল ইত্যাদি যে সমস্ত জিনিস ছিল। এবং প্রচুর কর্মী তারা কিন্তু উপস্থিত ছিলেন। সেই সময় কিন্তু এসে এলো পাতালি কিন্তু বাস লাঠি নিয়ে ভাঙচুর করে এবং হামলা করে। এই ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজন তৃণমূল কর্মী কিন্তু আহত হয়েছে। এবং এখানে যে সমস্ত চেয়ারম্যানদের গাড়ি, চেয়ারম্যানের গাড়ি, ভাইস চেয়ারম্যানদের গাড়ি ছিল ভারত পৌরসভা, সেই গাড়িগুলো কিন্তু যথেষ্ট ভাঙচুর করে। তুমি দেখতেই পাচ্ছ যেভাবে ভাঙচুর করেছে, একেবারে যেটা অভিযোগ যে একেবারে তৃণমূলের, অর্থাৎ যে এখানে কেন্দ্রীয় বাহিনী ছিল, সেই যেহেতু 100 মিটারে একেবারে কাছে, সেই 100 মিটারের পাশেই কিন্তু এই ক্যাম্প অফিস। পরিস্থিতি কোন দিকে দাঁড়ায়?